জাহান্নাম থেকে মুক্তি পেতে ফজর ও মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া 7 বার পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। জাহান্নামের আযাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আযাব। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, যেখানে লাগে সেখানে পড়ে যায়। জাহান্নামের আগুন হচ্ছে নারুল্লাহ, লর্ডস ফায়ার, আল্লাহর আগুন, যেখানেই লাগবে সাথে সাথে কলিজাটা ছারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আযাব, বড় ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায়, জাহান্নামের আগুন যেখানেই লাগবে সাথে সাথে কলিজাটা ছারখার হয়ে যাবে। এজন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোড়াতে পোড়াতে তাদের শরীর থেকে রক্ত পুঁজ বের হতে হতে একটা নদী হয়ে যাবে। জাহান্নামীরা যখন আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাবার দিবেন একটা মাকাল ফল, যেটা উপর থেকে খুবই সুন্দর দেখা যাবে, তবে ভিতর থেকে থাকবে কাটা। যখনই তারা খাবে গলায় লেগে যাবে। আবার যারা পানি চাবে, পানি চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পচা রক্ত আর পচা পুঁজগুলো দিবেন। এই ভয়ঙ্কর খাবার যখন তারা খাবে, পেটের ভিতরে যা আছে সব নিচ দিয়ে পড়ে যাবে। এজন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমরা একটি আমল করব, ছোট্ট একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আর জাহান্নাম থেকে মুক্তি পেলেই তো আমরা জান্নাতে যেতে পারবো। চমৎকার একটি দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যারা দোকানদার করেন, যারা ব্যবসা করেন, যেখানেই থাকেন না কেন, ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। আল্লাহর কাছে আপনি নামাজ পড়ে এই দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, সকলেই আমরা জান্নাতে যেতে চাই, তবে আমরা জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না। মসজিদে ঢুকলে কি টাকা লাগে? জোহরের নামাজ পড়বেন, মসজিদে ঢুকলে কি টাকা লাগবে? টাকা লাগবে না। আজ পর্যন্ত কোন মসজিদে গিয়েছেন আর সভাপতি সাহেব বলেছে যে মসজিদে ঢুকলে নামাজ পড়লে 50 টাকা জরিমানা দেওয়া লাগবে? কেউ বলেছে? কেউ বলে নাই। সুতরাং সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? সুতরাং মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। ঠিক কি না? এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য উম্মতদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি সালাম ফেরানোর আগে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। তিনি জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য তার উম্মতদেরকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা এটাই গুরুত্ব বোঝায় যে জাহান্নামের আগুন হচ্ছে ভয়ঙ্কর আযাব। এই ভয়ঙ্কর আযাব থেকে